হে হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আপনাদের দেখাবো যে এলএমসি 8.4 এর কীভাবে আপনারা কনফিগ সেট করবেন এবং গ্রিন স্ক্রিন দূর করবেন। বা যাদের গ্রিন স্ক্রিন হয় এলএমসি 8.4 রেডমি নোট 12-13 বা আদার স্যামসাং যে কোনো ফোন হোক না কেন, তো আমি রেডমি দিয়ে দেখাবো। আপনারা সবাই পারবেন, যে কোনো ফোনেই কিন্তু আপনারা পারবেন গ্রিন স্ক্রিন দূর করতে পারবেন বা কনফিগ সেট আপ করতে পারবেন, বা যাদের ইনস্টল হয় না তারা কীভাবে সমাধান করতে পারবেন সমস্ত কিন্তু দেখাই দিব এই ভিডিওতে। আপনারা ফুল ভিডিওটা দেখলে আপনাদের একদম আজীবনের জন্য সমাধান পেয়ে যাবেন। তো দেখেন ভাই, আপনারা কি করবেন, ফার্স্ট অফ অল আপনারা কি করবেন, আমার ডিসক্রিপশন বক্সে ডাউনলোড লিঙ্ক থাকবে এলএমসি 8.4, বা আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। যে আপনারা এখান থেকে সার্চ করবেন যে এলএমসি 8.4 R16, ওকে R16 এটা ডাউনলোড করে দিয়ে নেবেন। এলএমসি 8.4, ঠিক আছে। আর হচ্ছে আপনার কত 16, যারা রেডমি নোট 12-13 ব্যবহার করেন বা পুরো যারাই করেন না কেন ব্যবহার করেন, এটা 8-16টা ব্যবহার করে নেবেন, তাহলে হচ্ছে ভালো হবে আর কি। মানে আপনার কনফিগের সাথে সেট হয়ে যাবে। এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। 132 MB যে অ্যাপটা আছে সেইটা ডাউনলোড করলেই হয়ে যাবে কিন্তু, ওকে। তো কনফিগ কীভাবে ডাউনলোড করবেন, তো কনফিগ ডাউনলোড করার জন্য আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন কনফিগের, সেখান থেকে কনফিগ ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে। এলএমসি কনফিগ বা এক্সপার্ট মিস্ত্রি, ওখান থেকে ওই ওয়েবসাইট থেকেও আপনারা ডাউনলোড করে নিতে পারবেন কনফিগ। এখানে দেখেন এলএমসি অল ভার্সন পাবেন, আর এই নিচে পাবেন কনফিগ। তো কনফিগের পর ক্লিক করে দিবেন। তো কনফিগের পর ক্লিক করার পরে এখানে একটা জিমেল সিলেক্ট করতে বলবে, জিমেলটা সিলেক্ট করে দিবেন, ওকে। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে আপনার কি করবেন, এই যে ডাউনলোড আছে, তো এই ডাউনলোডটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডটা ক্লিক করে দিলে পরে এই যে দেখেন এই যে ডাউনলোড হয়ে যাবে, ওকে। এরকমভাবে আপনার এখানে অনেক কনফিগ আছে, ঠিক আছে। এই কনফিগগুলো আপনার ডাউনলোড করে নিয়ে নেবেন, ওকে। নেওয়ার পরে আপনাদের সামনে আমি দেখাই। দেখেন প্রথম অ্যাপটা ইউজ করার পরে আপনাদের কীরকম আসে, গ্রিন স্ক্রিন আসে। তো এইটা কিভাবে দূর করবেন, তো এইটা দূর করার জন্য অবশ্যই আপনাকে দেখেন, আমি পুরো দেখাই আপনাদের। এই একটা ছবি তুললাম, তো এইটারে অ্যালো করে দিলাম। তো অ্যালো করে দেওয়ার পরে আমার ফোনে কিন্তু গ্রিন স্ক্রিন হয়ে যাবে, ওকে। আমি যদি একটু ওয়েট করি, ছবিটা যেহেতু তোলা হয়েছে, একটু ওয়েট করি। তো এই দেখেন আমার কিন্তু কি হয়েছে, গ্রিন স্ক্রিন হয়ে গেছে। তো এইটা কিভাবে দূর করব, সেজন্য আপনাকে আবারও চলে আসতে হবে ক্যামেরা সিটিংসে। তো এখান থেকে এই যে ক্যামেরা সিটিংস আছে, মোর যে সিটিংস আছে, এই যে মানে উপরের কর্নারে ক্লিক করার পর মোর সিটিংসে চলে আসবো, ওকে। তো এখানে ক্লিক করে দিব। তো ক্লিক করে দেওয়ার পরে এই যে প্রসেসিং ফাংশনে ক্লিক করে দিব। তো এরপরে হচ্ছে নিচে সিলেক্ট করে একটু নিচে আসবো ভাই, মানে একটু দেখেন ভাই, একটু ধৈর্য সহকারে দেখেন না, তাইলেই বুঝতে পারবেন। তো এখানে এনাবেল অটো সিটি এটা অন করে দিব। এরপর মেইন যে ক্যামেরাটা আছে সেই মেইন ক্যামেরাটা সিলেক্ট করে দিব। তো এইটা টিক মরে দিলেও এইটা তিনোটা অন করে দিব। তারপর আবার কি করবে, ব্যাক চলে আসবো। তারপর ফ্রন্ট যে ক্যামেরাটা আছে এইটাও 3টা দিয়ে দিব, AWB ACCT, তারপর CB কালার স্পেস ফিক্সড, ওকে। এইটা দিয়ে দিব। তো এরপরে কি করব, এখন আমি আপনাদের ছবি তুলে দেখাবো, ওকে। তো ছবি তুলে দেখাবো, দেখেন আপনারা সবাই। তো একটু ওয়েট করেন, ছবি তুলতেছি, একটু ওয়েট করেন। তো দেখেন একটু লোড নিতে আসে, আর নাইট মোড তো এর জন্য হচ্ছে একটু লোড নেয়, মানে দিনের বেলা করলে তো আর এরকম লোড নিত না। তো এই দেখেন আমার কিন্তু এই যে ছবি আর এই যে ছবি কতটা তফাৎ আপনার কিন্তু নিজেরাই দেখতে পাচ্ছেন, ওকে। তো দেখেন আমার কিন্তু এখন কিভাবে আপনার কনফিগটা সেট করবেন। তো কনফিগটা সেট করার জন্য আপনারা কি করবেন, এই যে ডাউনলোডটা করছিলেন, তো ডাউনলোডটা করার পরে আপনাদের দেখেন এখান থেকে আপনার কি করবেন, এগুলা কপি করে নেবেন, ওকে। এগুলা যেগুলো কনফিগটা ডাউনলোড করছিলেন কপি করে নেবেন। তো এই যে কপি করে নিলাম। তো কপি করে নেওয়ার পরে এই যে আইকন আছে এখান থেকে আপনার ফোনে রাখতে হবে, কিন্তু ফোন যে মেমোরিটা আছে বা ডিভাইস যে মেমোরিটা আছে সেইটা রাখতে হবে। তো এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এলএমসি 8.4 এর যে একটা ফাইল আছে, এইটা যদি না থাকে ভাই, এই এলএমসি 8.4 কোনো স্পেস দিবেন না। ওইটার কথা পরে আসি, যে এই ফাইলটা যদি না থাকে তাহলে এই যে এটা ফোল্ডার বানিয়ে নিতে হবে। তো এখানে কি করবেন, এখানে সব বড় হাতে লিখবেন এলএমসি, কোনো স্পেস নাই 8.4, ওকে। এই একটা কনফিগ বানাইয়া মানে ফোল্ডার বানাইয়া নিয়ে নেবেন। তো যেহেতু আমার আছে সেহেতু করা লাগবে না। তো এইটার পর সিলেক্ট করে দিব, তারপর কপি করে নিব। তো কপি করে নেওয়ার পরেই কিন্তু আমার কপি হয়ে যাবে। তো এরপরে আবার কি করব, এলএমসিতে চলে আসবেন। তো এলএমসিতে চলে আসার পরে ভাই আপনাদের এই যে 3 ডট আইকন আছে এটা ক্লিক করে দিবেন। তো এখান থেকে কনফিগগুলো আর কি শো করবে, ওকে। তো আমি একটা কনফিগ সিলেক্ট করে ইনপুট করলেই কিন্তু আমার কনফিগটা ইনপুট হয়ে যাবে। আপনি একটু দেখবেন, লোড নিলেই কিন্তু আমার এই যে দেখছেন আমার কিন্তু এই যে ইনপুট কিন্তু হয়ে গেছে। এখানে নানান ধরনের কনফিগ পাবেন। তো এখান থেকে ইনপুট এরকম করে নেবেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করি সবাই বুঝতে পারছেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই ঠাস করে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।